হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা কলার কোপ্তা। বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। ছোট থেকে বড় সবার দ্বিতীয়বার চেয়ে খাবে। প্রথমে আমি এখানে 3টে কলা নিয়েছি আর 1টি আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব, কলাটারও খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি আপনাদের দেখাচ্ছি খোসা ছাড়িয়ে। দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে। তারপর আলু আর কলাটাকে ভালো করে ম্যাশ করে নেব, যেন কোনো লাম্পস না থাকে। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, আমি হাত দিয়ে করে নিচ্ছি। দেখুন ম্যাশ হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে আমি দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো হলুদ এবং 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দেবো 1/2 চামচ মতো নুন। আর একটা পেঁয়াজ নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে, একটাই পেঁয়াজ নিয়েছি আমি। তারপর এই সবগুলোকে দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এরপর আমি এখানে 4 চামচ মতো বেসন দিয়ে দেব। বেসনটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। আমার এখানে মনে হয়েছে বেসনটা কম, তাই আমি আরও 3 চামচ মতো বেসন দিয়ে দেব। আবারও বেসনটা দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন মেখে নেওয়ার পর দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন মাখা হয়ে গেছে। এবার একটু হাতে তেল নিয়ে আমি এটা গোল গোল করে বড়ার শেপে ভেজে নেব। দেখুন দিয়ে দিচ্ছি আমি এখানে, গোল গোল করে বড়ার শেপ করে নেব। দেখুন সবগুলোকে এভাবে দিয়ে দিতে হবে। এক পিঠ লাল হয়ে আসলে অন্য পিঠও সে একই রকমভাবে লালচে করে ভেজে নেব। দেখুন আমি উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে। এভাবেই লালচে করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে আমাদের। এবার আমি ওই কড়াইয়েই কিছুটা গরম মশলা দেব। তাতে থাকবে বড় এলাচ একটা, ছোট এলাচ 4টে, আর থাকবে দারচিনি একটা। আর আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ছোট ছোট করে পেঁয়াজও কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো সেখানেই। তারপর পেঁয়াজগুলোকে একদম লালচে করে ভাজতে হবে। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভাজবো আমরা। দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন পেঁয়াজ আমরা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে পরে আমি এখানে টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো পেস্টটা দিয়ে দেব। আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি। টমেটো পেস্টটা দিয়ে দেব। তারপরে আদা রসুন বাটা, আর দেব 1 চামচ মতো নুন, 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, আর দেব 1 চামচ মতো হলুদ, আর 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ। ভালো করে কষানো হয়ে গেলে দেখুন তেল বেরিয়ে আসবে। তারপরে আমি টমেটোর পেস্ট করা যে জারটা সেটা ধুয়ে জলটা দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আবারও আরেকবার নেড়ে চেড়ে নেব, ভালো করে জলটা শুকিয়ে নেব। তাতে আমি 1 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব যেন তেল বেরিয়ে আসে। তারপরে 2 কাপ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ রেখে দেবো। ফুটে আসলে পরে আমি ওই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, ফুটিয়ে নিয়েছি লো ফ্লেমে। তারপর সবার শেষে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। তারপর দেখুন নামিয়ে নিচ্ছি আমি। এখানে আমার হয়ে গেল এখানে বানানো কাঁচা কলার কোপ্তা। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এতে খুব ভালো হয়।